থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন আজকে কোন বাইকটির ভিডিও করছি। আজকে হর্নেট 2.0 বা 2.0 ভিডিও করতে চলেছি এবং এর ভালো মন্দ সম্পূর্ণ বিষয়গুলিকে তুলে ধরবো আজকের এই ভিডিওতে। চলুন তাহলে হুন্ডার শোরুমে যাওয়া যাক। Knock Knock 2.0 হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বাইক ড্রাইভার চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে দেখতেই পাচ্ছেন চলে এসেছি হুন্ডাতে। আর হুন্ডাতে আপনারা অনেকেই আমাকে বলেছেন ভাই হুন্ডা 2.0 একটা বেটার রিভিউ চাই। সো হুন্ডা 2.0-তে আমি চলে আসলাম, অর্থাৎ হুন্ডাতে চলে আসলাম আপনাদের কাঙ্ক্ষিত 2.0 বাইকটার রিভিউ দেওয়ার জন্য। বাইকটি অ্যাকচুয়ালি ভ্যালু ফর মানি কিনা এবং বাইকটিতে কি কি ফিচার রয়েছে, বাইকে কি কি প্রবলেম রয়েছে, কি কি বিষয় আরো আপডেট করলে আরো ভালো হতো, আর এই বাইকটি মূলত কার কার জন্য প্রেফার করছি। আমি আপনাদেরকে শুধুমাত্র অফিসিয়ালি রিভিউ দিব না, শোরুমের ভিতরে বসে আসলে বলা যায় না যে বাইকটার ভালো খারাপ দিকগুলো। আমি চেষ্টা করব। এটা হচ্ছে সার্ভিস সেন্টার এবং আমি দেখেছি একজন বাইক নিয়েছেন কিছুদিন ধরে, তিনি নাকি ইউজও করছেন। তো আমি অ্যাকচুয়ালি উনি বের হওয়ার জন্য অপেক্ষা করছি। উনি বের হলে আমি ওনার কাছ থেকে জানবো বাইকটা নিয়ে উনি আসলে কতটুকু সন্তুষ্ট। কজ অনেস্ট রিভিউ যদি নিতে হয় একজন যিনি বাইকটা নিয়েছেন তার কাছ থেকে, আমি মনে করি যে রিভিউ নিলে বেটার হবে। আমি আপনাদেরকে যেটা দিতে পারবো সেটা হচ্ছে বাইকের স্পেসিফিকেশন, বাইকের প্রাইস, বাইকের কালার, বাইকের টর্ক, তাই না? এইগুলোই আমি আপনাদেরকে দিতে পারবো। বাট ট্রুলি যদি রিভিউ দিতে হয় তাহলে দিতে পারবে একজন রাইডার। সো একটু অপেক্ষা করছি যে বাইকটা যিনি নিয়েছেন কিছুদিন আগে উনি কিনেছেন, আমিও ভিডিও শুরু করার আগে ওখান থেকে মানে বসে শুনছিলাম। তো আমি অপেক্ষা করছি ওনার বাইকটা প্রায় সার্ভিসিং শেষ, উনি বের হলে তো ওনার থেকে আমরা আসলে ওনার রিভিউটা জানতে চাইবো। অনেকক্ষণ ধরে ওয়েট করতেছে, প্রায় 5 মিনিট হয়ে গেছে। তো হ্যাঁ, ভাইকে পাওয়া গেছে। আমি ভাইয়ের সাথে একটু কথা বলি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? ভাই একটু যদি আপনার বাইক সম্পর্কে আমাদেরকে বলতেন। আপনি তো বাইক নিয়েছেন নতুন, দেখলাম সার্ভিসিং করাইতে আসছেন। তো ভাই এটা একটু ইউজ করলে ভালো হয়, আমি আপনাকে দিয়ে দিই। ভাইয়ের নাম হচ্ছে মোহাম্মদ সোহান ভুইয়া। সোহান ভাই। তো সোহান ভাই হচ্ছে হুন্ডা 2.0 একটা বাইক নিয়েছে, আর সার্ভিসিং এ ওনাকে দেখেছিলাম। তো আমি চাচ্ছি যে ওনার থেকে জানতে আসলে যে বাইকটা আসলে আপনি যে বাইকটা নিয়েছেন, জি, ইউজ করার পরে কতদিন ইউজ করছেন? 1 মাস। 1 মাস। জি, 1 মাস প্রথম মোটামুটি। service আছে। আচ্ছা, 1 মাস মোটামুটি ভালো সময়। আপনি এই বাইকটা নিয়ে মোটামুটি আপনার কাছে কি কি প্রবলেম মনে হয়েছে বা ভালো কিনা এই বিষয়টা একটু। তেমন কোনো প্রবলেম পাই নাই, মাইলেজও মাশাআল্লাহ অনেক ভালো, ওকে। মানে 45-48 এমন যাচ্ছে। 45-48 একটু জি। ডিফারেন্স আছে। অফিসিয়ালি 50 বলেছে, সেখানে উনি 48-45। নতুন অবস্থায় বলছে একটু আচ্ছা, থাকবে, পরে আবার বেড়ে যাবে, ব্রেকিং পিরিয়ড শেষ হলে বেড়ে যাবে মাইলেজ। রাতের বেলায় আপনার যে এলইডি দেখলাম, এটাতে আপনি ভিজিবিলিটি কেমন পান? হেডলাইটের আলো একটু কম, একটু কম। একটু কম। একটু একটু হালকা তবে একটু কম। এক্সপ্লেটেড দেখছিলাম, হর্নেটে দেখছিলাম, তার তুলনায় একটু বেশি তাই ভালো লাগতেছে, কিন্তু ওদের মতো না, ওদের থেকে একটু বেশি। এক্সপ্লেটের থেকে ভালো। এক্সপ্লেট হর্নেটের থেকে একটু বেশি আছে আলো। আচ্ছা, মাইলেজ তো জানতে পারলেন 45, আর রাতের বেলায় ভিজিবিলিটি মোটামুটি খারাপ না, জি। এক্সপ্লেটের থেকে ভালো। আরেকটা বিষয় হচ্ছে যে বাইকটাতে একদম অ্যাকচুয়ালি সিটিং পজিশনটা আপনার কাছে কি কোনো হাতে ব্যথা বা আমাদের অনেক সময় বাইক লং একটু, যদিও 1 মাস চালাইছেন না, কিছু বলতে পারবেন কিনা আমি জানি না, তারপরে হাতে টাতে ব্যথা হয় কিনা এই না, ধরনের? ব্যাক পেন হয় না কোনো Back pain হয় না। ধরনের, আসলে হাতে ব্যথা বা এটা খুব হাতের কাছেই, বসলেও ইজি ফিল অনেক। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তো মোটামুটি বাইকটা নিয়ে আপনি সন্তুষ্ট? হ্যাঁ, আমি স্যাটিসফাই। ওকে, থ্যাংক ইউ সো মাচ ভাই আমাদেরকে তথ্য দেওয়ার জন্য। অ্যাকচুয়ালি আমি এই অনেস্ট রিভিউটা এইভাবে দেওয়ার চেষ্টা করেছি এই কারণে, শোরুমে থেকে যে স্পেসিফিকেশন গুলো দেওয়া যায় এগুলো অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট হয়, বাট একজন বাইক যিনি রাইড করেন উনি আসলে ভালো বলতে পারেন বাইকটা সম্পর্কে, যে বাইকটি আসলে কিরকম। তো বাইকটিতে রয়েছে 4টি কালার এবং 4টি কালারের মধ্যে একটি কালার আমরা বর্তমানে দেখতে পাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন, সেটি হচ্ছে ম্যাট রেড কালার। বাইকটা সম্পর্কে ভালো এবং খারাপ যেটা বলতে চাচ্ছিলাম যে এই বাইকটি মূলত কার জন্য নেওয়া উচিত হবে এবং কার জন্য বেটার হবে। আমার কাছে এই বাইকটির সবচেয়ে একটা জিনিস ভালো লেগেছে, সেটি হচ্ছে এই সেগমেন্টের বাইকে, এই প্রাইসে এই সেগমেন্টের একটা বাইক 185 সিসি কাছাকাছি, 1.84.6 সামথিং। তো 185 আমরা ধরে নেই, 185 সিসির একটা বাইকে আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে স্লিপার ক্লাস। আমার কাছে সোনায় সোহাগা মনে হয়েছে, বিকজ
স্লিপার ক্লাচ খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখে বাইকে। কারণ স্লিপার ক্লাচ যদি বাইকে না থাকে তাহলে বাইকটার ইঞ্জিন ওয়ার্মিং প্রবলেমটা বেশি হয়, অর্থাৎ ইঞ্জিনটা অনেক বেশি হিট হয়। যেহেতু স্লিপার ক্লাচ রয়েছে সেহেতু আপনি সিটি রাইড করেন অথবা লং এ রাইড করেন, একটু থ্রোটল রেসপন্স যদি বেটারও থেকে আরো বেটারে আপনি রেসপন্স করেন, তারপরেও আপনাকে এই ধরনের পেইনে পড়তে হবে না যে ইঞ্জিনের হিটিং ইস্যুটার প্রবলেম আপনাকে পড়তে হবে না। এবং বাইকটিতে 10 on 10 একটা বিষয়কে গুরুত্ব দেওয়া হয়েছে, সেটি হচ্ছে বাইকের কন্ট্রোলিং এবং রাস্তার সাথে ফ্রিকশনের ব্যাপারটা। এই বিষয়টা মাথায় রেখে বাইকে ইনক্রিজ করা হয়েছে টায়ার সাইজ। সামনে টায়ার সাইজও ইনক্রিজ করা হয়েছে। সামনে টায়ার সাইজ দেওয়া হয়েছে আপনার 110/70, আর পেছনে দেওয়া হয়েছে 150/70। সো 110/70, 150/70 এর যে টায়ারের যে সাইজটা ইনক্রিজ করা হয়েছে, এইটাতে আপনি বেটার কন্ট্রোলিং পাবেন। এবং আপনার এই টেলিস্কোপিক সাসপেনশনের জন্য আপনাকে বাইকটি আরো বেশি হাতে গ্রিপ এবং রাস্তার ফ্রিকশন এবং আপনার কন্ট্রোলিংকে বৃদ্ধি করে দিবে। সো টেলিস্কোপিক সাসপেনশন এবং টায়ার সাইজ ইনক্রিজ, এই দুইটা বিষয় বাইকটিকে আপনার জন্য আরো বেশি কমফোর্টেবল করে দিয়েছে এবং সেফটি করে দিয়েছে। সামনে রয়েছে এবিএস আর পেছনে ডিস্ক রয়েছে, এবিএস নাই। এখন কথায় আসা যাক বাইকটিতে কিসের কমতি রয়েছে। বাইকটা আমার কাছে প্রথম লুকসে সবকিছু ঠিকঠাক মনে হলো, একটা জিনিস একটু কমতি মনে হচ্ছে, সেটা হচ্ছে যে ইঞ্জিনের কুলিং সিস্টেমটা। ইঞ্জিনের মধ্যে একটা অয়েল কুল থাকলেও বাইকটির ইঞ্জিন পারফরমেন্স আরো বেটার হতো, বাট সেইটা নাই। এই জিনিসটার কমতি মনে হয়েছে। তবে যেহেতু স্লিপার ক্লাস রয়েছে এবং হুন্ডার টেকনোলজি অনেক ভালো একটা টেকনোলজি, সেক্ষেত্রে আমার মনে হয় বাইকটা হিটিং ইস্যু দিবে না। তারপরেও আপনারা যদি চান, আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে বাইকটি রাইড করে এবং বাইকের ইঞ্জিনের হিটিং ইস্যু কতটুকু, টপ স্পিড কতটুকু, গিয়ার শিফটিং এর অবস্থা কেমন রয়েছে, প্রত্যেকটি বিষয় আমি আপনাদেরকে জানাবো। আপনারা কমেন্ট বক্সে জানাবেন যদি ভিডিওটি দেখতে চান। ওকে, সো অ্যাকচুয়ালি আমরা আজকে সার্ভিসিং সেন্টারে চলে আসছি হুন্ডার, এবং আজকে আমি আপনাদেরকে একটু ডিফারেন্ট ডিটেলস দেওয়ার চেষ্টা করব। আমরা একজন টেকনিশিয়ানের সাথে কথা বলে নিব, তিনি আমাদেরকে টোটাল ডিটেলস জানাবেন যে হুন্ডা সিরিজের 2.0 ছাড়া অন্যান্য যে বাইক রয়েছে এগুলোর সার্ভিস মেথডটা কি এবং এগুলার আপনার ব্রেকিং পিরিয়ড কত কিলো, টোটাল ডিটেলস আমি আপনাদেরকে জানাবো। সো কথা বলে নিচ্ছি যিনি সার্ভিসের দায়িত্বরত রয়েছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনার নামটা? মোহাম্মদ রাসেল হাওলাদার। মোহাম্মদ রাসেল হাওলাদার। আমি হুন্ডার সঙ্গে সংযুক্ত আছি 8 বছর। আপনি 8 বছর কাজ করছেন? জি জি জি। ওকে আমি মোটর লাইনে টোটাল 14 বছর আছে। ওকে, সো এটা হচ্ছে 2.0। এটা তো আপনাদের নতুন সেগমেন্টের নতুন জি বাইক। জি। আমি যেটা জানতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই বাইকটার ব্রেকিং পিরিয়ড কত কিলো পর্যন্ত মেইনটেইন করতে হয়? দেখা গেছে আমাদের 1000 থেকে 1500 কিলোমিটার পর্যন্ত ব্রেকিং পিরিয়ড মেনটেন করতে হয়। এই 1000 থেকে 1500 কিলোমিটারের মধ্যে কতটুকু স্পিডে বাইকটা রান করতে হয়? এটা সর্বোচ্চ গতিসীমা থাকবে 40 থেকে 50 এর ভিতরে। এর মধ্যে কি পিলিয়ন ইউজ করা, মানে পিলিয়ন থাকতে পারবে বা পিলিয়ন নিয়ে আমি রাইড করতে পারবো? প্লিয়ন নিয়ে যদি রাইড করে আপনার সেক্ষেত্রে স্পিড আরো কম থাকতে হবে। ধরেন ঠিক অনেক আছে। সময় আমি বাইকটা তো ফ্যামিলির জন্য কিনছি, এখন জি, আমার জি। ফ্যামিলি মেম্বার, আমার ওয়াইফ আছে বা কেউ আছে, এখন সেই ক্ষেত্রে ব্রেকিং পিরিয়ডটাও সেভাবে মেনটেন করতে হবে আপনাকে। যদি আপনার প্লেয়ন নিয়ে চলার জন্য সেভাবে আপনি প্রস্তুতি নেন তাহলে স্পিড আরো কমে আসবে। আপনার যেখানে আমি 40 থেকে 50 বলতেছিলাম, হুম। সেখানে দেখা যাচ্ছে আমার গাড়ির স্পিড গতিসীমা থাকবে 30, 35 বা 40, এরকম গতিসীমা রাখতে হবে। আমাদের সার্ভিসিং গুলা কয়টা সার্ভিসিং, আমরা ধরেন একটা নতুন বাইক কিনলাম, কয়টা সার্ভিসিং পাচ্ছি? আমরা টোটাল এখানে 7টা সার্ভিস পাচ্ছি। আপনার 5টা গেছে ফ্রি সার্ভিস, 2টা পেইড সার্ভিস। 2টা পেইড, জি, 5টা ফ্রি। 5টা ফ্রি। এগুলা কত মাইলেজ আর কত সময়ের মধ্যে? এটা গেছে প্রথমটা 1 মাস হুম। বা 1000 কিলোমিটার, দ্বিতীয়টা 4 মাস বা 4000 কিলোমিটার, এভাবে ধাপে ধাপে আসবে। আমাদের 2 বছর পর্যন্ত সার্ভিস ওয়ারেন্টি আছে। 2 বছর পর্যন্ত? 2 বছর পর্যন্ত। ইঞ্জিনের কোনো ওয়ারেন্টি গ্যারান্টি আছে? ইঞ্জিনের ওয়ারেন্টি আছে আমাদের 2 বছর পর্যন্ত। যদি শুধু বাইরে engine থেকে warranty। কোনো ইঞ্জিন অয়েল ইউজ করে সেক্ষেত্রে তো কোনো ওয়ারেন্টি নাই? সেই ক্ষেত্রে কোনো ওয়ারেন্টি নেই। বাইরে থেকে যদি আপনি আমাদের বাইকটার কাজ করান, হুম। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি কোনো ধরনের মানে ওয়ারেন্টি পাবেন না। কাজ না, শুধুমাত্র ইঞ্জিন অয়েল? শুধুমাত্র ইঞ্জিন, হ্যাঁ। যদি আমি বাইরে থেকে চেঞ্জ করি তাহলে ইঞ্জিনের ওয়ারেন্টি পাবেন না। আমি আরেকটু ক্লিয়ার বলি। জি বল। আমি বাইকটা নিয়ে অন্য কোথাও গেলাম, সেখানে আমার ইমার্জেন্সি ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে হলো, জি। আমি চেঞ্জ করলাম, তখন কি আমার ওয়ারেন্টি চলে যাবে? এখন সেই ক্ষেত্রে আমাদের হুন্ডা মোবিলের আপনার যদি একান্ত না পান, সেই ক্ষেত্রে আমাদের প্রত্যেকটা মোবিলের গ্রেড আছে। ওকে, ঠিক আছে, 10W30 গ্রেডের মোবিল ইউজ করতে হবে আপনাকে। কত মিলি?
এটা গেছে 1000 মিলি 2.0-তে। 2.0-তে। ওকে, সো আপনি ওয়ারেন্টিটা পাচ্ছেন, বাট ফ্যাক্ট হচ্ছে যে আপনাকে অবভিয়াসলি হুন্ডা রিকমেন্ডেড যে গ্রেড পয়েন্টের মোবিল রয়েছে বা ইঞ্জিন অয়েল রয়েছে সেটি আপনাকে ইউজ করতে হবে, তাহলে আপনি ওয়ারেন্টি পাচ্ছেন। আরেকটা বিষয় হচ্ছে যে 1 লিটার মোবিল ইউজ করতে হবে। জি জি। মোবিল ফিল্টার ইউজের সিস্টেমটা কেমন? মোবিল মোবিলের যে ফিল্টার, এটাতে মোবিলের ফিল্টার মোবিল ফিল্টার নেই, লাগে না। হর্নেট 2.0 তে মোবিল ফিল্টার নেই। হুন্ডা 2.0-তে হচ্ছে আপনার মোবিল ফিল্টারের কোনো প্রয়োজন হয় না। জি না, সমস্ত বাইকে আপনার 10W30 গ্রেডের মোবিল ইউজ করতে। আর 2.0 তো নতুন আসছে, জি, এর জি। সব যে পার্টস গুলা প্রয়োজন আপনাদের কাছে আসলে পাওয়া যাচ্ছে। অ্যাভেলেবেল পাওয়া যাবে, অ্যাভেলেবেল পাওয়া যাবে। ধরেন এখান থেকে তো 50 অফিসিয়ালি বলা হচ্ছে, জি জি। তো আপনার অ্যাকচুয়ালি মাইলেজ কত পাচ্ছে যারা এটা কাস্টমার? গেছে যারা বর্তমানে গাড়ি কিনছে জি। তাদের সবারই অন্তত 45 থেকে 50-এর ভিতরে মাইলেজ আসতেছে, যেরকম 45 থেকে 50। জি 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 বাইকটা তো লঞ্চ হয়েছে বেশ কিছুদিন, জি জি ইতিমধ্যে অনেক কাস্টমার কিনে নিছে। জি। এখন প্রশ্ন হচ্ছে যে আপনার এখানে যারা বাইক আগে কিনে নিছে এর মধ্যে সবচেয়ে মেজর যে ইস্যুগুলা বা এরকম কোনো প্রবলেম আছে যে প্রবলেমগুলা প্রায় হচ্ছে এবং সেই ধরনের বাইকই আসতেছে, কথাটা বুঝতে পারছেন? আর জি, বুঝতে পারছি। এখন আমাদের আগে যেরকম এক্সব্লেডে যখন নতুন আসছিল হুম। তখন কিছু প্রবলেম আসতেছিল, সেটা কি প্রবলেম? সেটা গেছে আমাদের এই যে ব্যাক চেসিস থেকে একটা ব্যাড নয়েজ করে, আচ্ছা, ঠিক আছে, ওইটা আস্তে আস্তে ঠিক হয়ে গেছে, এটা ইমপ্রুভ করে ঠিক করে দিছে। কিন্তু সেক্ষেত্রে হর্নেট 2.0 তো এখন পর্যন্ত আমরা এরকম কোনো ইস্যু পাইনি। আচ্ছা, এই হর্নেট 2.0 তে এখন পর্যন্ত এরকম কোনো মেজর কোনো ইস্যু মেজর পাইনি। ইস্যু পান নাই? না। কাস্টমারের কোনো আপনার লাইটে বা এই ধরনের কোনো ইস্যু আপনাদের কাছে আসে যে আমাদের আলো কম, ফগ ইনস্টল করবো, এই ধরনের কোনো ইস্যু? এখন এটা আলো তো গেছে, যথেষ্ট ভালো হওয়ার কথা। হ্যাঁ আলো যথেষ্ট ভালো। এখন অনেকে এটা গেছে দেখা গেছে শহরের ভিতর চালাইলে আপনার আলোটা রোড লাইট এটা বোঝা যায় না, ঠিক আছে, আলো আমি কতটুকু পাচ্ছি এটা অ্যাকুরেটলি বোঝা যায় না। আপনি বেশিরভাগ অন্ধকারে গেলে আপনি বুঝতে পারবেন যে আলো আমার পর্যাপ্ত আলো দিচ্ছে। অনেকের এটা কমপ্লেন থাকে, কিন্তু আমি মনে করি যে আমাদের হর্নেট 2.0 তো অন্যান্য বাইকের থেকে বেশি আলো। যারা নতুন বাইক কিনছেন তাদের প্রশ্নের জন্য একটু উত্তর দিয়ে দেই, সেটা হচ্ছে যে হর্নেট 2.0-তে এয়ার প্রেসার কতটুকু থাকবে, যেহেতু টায়ারের সাইজটা অনেক ইনক্রিজ করা হয়েছে, অনেক জি, বড় জি। করা হয়েছে। জি। সামনের চাকায় কতটুকু টায়ার প্রেসার থাকবে, পেছনের চাকায় কতটুকু টায়ার প্রেসার থাকবে? সামনের চাকায় 25 থাকবে, হুম। প্লাস পিছনের চাকায় আমাদের যদি প্লিয়ন থাকে হ্যাঁ। সেক্ষেত্রে 29 থাকবে, আর যদি প্লিয়ন অনলি প্লিয়ন রাইডার থাকে তাহলে 25 থাকবে। শুধু 25 যদি আর রাইডার 25। থাকে তাহলে 25, সামনেও 25। জি জি। আর যদি পিলিয়ন থাকে তাহলে তাহলে 29 পিছনে আর 25। সামনে 25, মাত্র জি। 25। জি জি। আচ্ছা, টিউবলেস টায়ারে হাওয়া বেশি লাগে না, কম ঠিক থাকলে আছে। জি জি জি। ওকে, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই। ঠিক আছে। থ্যাংক ইউ। আপনাদের সুবিধার জন্য আমি বাইকটি মোটামুটি খুঁটিয়ে খাটিয়ে দেখার চেষ্টা করছি। তার মধ্যে একটা বেটার জিনিস পেয়েছি, সেটি হচ্ছে যে বাইকটি যখন আপনি সাইড স্ট্যান্ড করবেন তখন বাইকটি যদি গিয়ার অবস্থায় থাকে তাহলে বাইকটি স্টার্ট অফ হয়ে যাবে, যেটা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় বাংলাদেশের প্রেক্ষাপটে, এবং প্রায় অনেক বাইকে এই জিনিসটা দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে হোন্ডা 2.0 এগিয়ে রয়েছে। আর কমতির ক্ষেত্রে ওই একটা বিষয় আমার কাছে কম মনে হয়েছে, তবে বাইকের যে ইঞ্জিন রয়েছে এটি প্রচুর হেভি একটা ইঞ্জিন, যার কারণে হিটিং ইস্যু বা অন্যান্য ইস্যুগুলো হবে না। আর এর চেয়েও বেশি সাপোর্টিভ যেটা, সেটা হচ্ছে স্লিপার ক্লাস। আর স্লিপার ক্লাস যে বাইকটিতে যে ইঞ্জিনটিতে ইউজ করা হয় সেখানে অ্যাকচুয়ালি হিটিং ইস্যুটা অনেক কমে যায় আর স্মুথনেসটা বেড়ে যায়। কারণ হচ্ছে যখন স্লিপার ক্লাসের কাজটা কি আসলে, এটা যদি বলতে হয় তাহলে আমার অনেক লম্বা একটা ভিডিও করতে হবে। এটা আসলে এই ভিডিওতে পসিবল হচ্ছে না, তবে নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে বলে দেবো যে স্লিপার ক্লাস আসলে কিভাবে কাজ করছেন। এনিওয়েজ, তো স্লিপার ক্লাসের কারণে যেটা হয় সেটা হচ্ছে যে আপনার চেইনের যে মেয়াদ, হ্যাঁ, চেইনের স্পকেটের যে একটা লাইবিলিটি বা লাইফ টাইম, এটা বেড়ে যায়। কারণ এইটা চেনের উপরে অতটা প্রেসার দেয় না, চেনটাকে হেল্প করে হচ্ছে স্লিপার ক্লাস। আর স্মুথনেসের কথা যদি বলি, ক্লাস আমরা যখন মেনটেন করি সেক্ষেত্রে বাইকটা, অনেক বাইক যেগুলোতে স্লিপার ক্লাস থাকে না সেগুলি ধাক্কা দেয়, বাট এই বাইকটাতে এই ইস্যুটা থাকছে না যেহেতু স্লিপার ক্লাস রয়েছে। আমার কাছে 3 লক্ষ টাকা মোটামুটি বাইকটার দাম। প্রাইসটা আমি একটা পরে বলছি আপনাদেরকে। 3 লক্ষ টাকার এই বাইকটার মধ্যে মোটামুটি A to Z সবকিছুই দেওয়া হয়েছে। সামনের ট্যাঙ্কি আর অন্য বিষয়গুলো আমি আপনাকে একটু বসে দেখাতে চাই। সেটা হচ্ছে যে বসার পরে বাইকের পশ্চারটা কিরকম হয়। মোটামুটি আমার হাইট হচ্ছে 5 ফিট 6, তো আপনার হাইট যদি 5 ফিট 5ও হয় আপনি মোটামুটি রাইড করতে পারছেন আর কমফোর্টের সাথে। আর ট্যাঙ্কি যে ট্যাঙ্ক রয়েছে ফুয়েল ট্যাঙ্ক, সেটাতে আপনার পায়ের গ্রিপটাও মোটামুটি মানে আপনি কভার করতে পারবেন।
সো হাইট ইস্যু যাদের রয়েছে বা যাদের চিন্তা রয়েছে যে 5 ফিট 5 বা 6 হলে আপনি বাইকটা রাইড করতে হবে, আমার মনে হয় 5 ফিট 4 হলেও পসিবল হবে, তবে 5 ফিট 5 আমার মনে হয় যে একটা আদর্শ হাইট এই বাইকটার জন্য। আর পেছনে মনোশক্স দেওয়া হয়েছে, মেবি এটা অ্যাডজাস্ট করা পসিবল। হ্যাঁ, এটাকে অ্যাডজাস্ট করা সম্ভব। সো পিছনের যে মনোশক্স রয়েছে এটাও অ্যাডজাস্ট করা যাবে, তার মানে একটু আপ অ্যান্ড ডাউন অথবা একটু কমফোর্ট বা একটু স্ট্রং করা সম্ভব। সো এটাও একটা প্লাস পয়েন্ট। আমি বাইকটা মূলত সব দিক থেকে প্লাসই পাইতেছি। হ্যাঁ, আর মাইনাসের দিক থেকে যদি বলা হয় তাহলে আমি আসলে মাইনাস ওই শুধু একটাই, সেটা হচ্ছে ইঞ্জিন কুলিং এর সিস্টেমটা। আর আদারওয়াইজ এভরিথিং ইজ পারফেক্ট। এভিএস পারফরমেন্স আর অন্যান্য যে বিষয়গুলি রয়েছে সেগুলি আমরা বাইক রান করার পরে আপনাকে জানাতে পারবো। সো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে ভিডিওটি কেমন লাগলো। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর যথেষ্ট সম্ভব ইনফরমেশন আমার প্রত্যেকটা ভিডিওতেই আমি দেওয়ার চেষ্টা করি। তো আপনারা যারা নতুন এসেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলেই আপনারা অন্যান্য ভিডিওগুলো, অন্যান্য বাইকের রিভিউগুলো আপনারা দেখতে পাবেন।